নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের টকের একটা রেসিপি। ইলিশ মাছের অনেক রেসিপি অনেক রকমভাবে খাওয়া হয়, তবে এখন তো বর্ষার সময় একঘেয়ে খেতে খেতে যদি মুখে অরুচি এসে যায়, তখন কিন্তু ইলিশ মাছের টকের এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। কথা দিচ্ছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সেদিন বাজার থেকে দুটো ইলিশ মাছ আনা হয়েছিল, একটা করে কিছুটা ভাপা করা হয়েছিল আর কিছুটা করেছিলাম ইলিশ মাছের এই টকটা। ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কয় পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি একটু হলুদ মাখিয়ে। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কিছু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে, অবশ্য পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা গরম হলে তারপরে এর মধ্যে কিন্তু মাছগুলো আমি ছেড়ে দেবো। ইলিশ মাছ খুব একটা ভাজা ভাজা হবে না এই মাছটি রান্নার জন্যে, যেহেতু ইলিশ মাছের ঝোলটা করব, তাই মাছটাকে একটুখানি হালকা সাঁতলিয়ে নেবো। ঠিক যেইভাবে মাছটা ভাজবো ঠিক তেমনটাই এভাবে ভেজে মাছটা রান্না করতে হবে। ইলিশ মাছ কিন্তু দেখবে খুব বেশি ভাজলে একমাত্র ভাজাটাই ভালো লাগে, কিন্তু এছাড়া রান্নাতে খুব ভেজে খেলে কিন্তু ইলিশ মাছের সেই স্বাদটা লাগে না। তো দেখো, মাছটাকে কিন্তু আমি সামান্য কিছুক্ষণ একটু সাঁতলিয়ে নিয়েছি। এবার আমি মাছটা রান্না করব। তো ইলিশ মাছ টকের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আমড়া দিয়ে ইলিশ মাছের টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা চালতাও ট্রাই করতে পারো, তবে আমড়া দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো, মাছ ভাজার তেলের মধ্যে আমি আমড়াটাকেও একটুখানি ভেজে নেব। অনেকে কাঁচাও করে, তবে আমি কিন্তু একটু হালকা একটু ভেজে নিই, কারণ এতে বেশ আমড়াগুলো নরম হয়ে যায় আর ভালো লাগে। আর অবশ্যই আমরা মানে কতটা টক, বা অনেক সময় আমরা খুবই টক থাকে, আবার কিছু আমরা দেখবে টক কম থাকে। যেমন আমার সেদিনের আমড়াটা একটু বেশি টক হয়ে গেছিলো, কারণ আমড়াগুলো মাছের থেকে একটু পরিমাণে বেশি হয়ে গেছিলো। তো তোমরা অবশ্যই সেটা একটু ব্যালেন্স করে নেবে। যেহেতু আমরা একটু টক টক পছন্দ করি, তাই একটুখানি বেশিই টক করেছিলাম। তো দেখো, এখানে আমি আমড়াগুলো একটুখানি সাঁতলিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে সামান্য মশলা, জাস্ট একটুখানি জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, তোমরা কিন্তু চাইলে এখানে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো। আমি শুকনো লঙ্কার বেটে দিইনি, তবে শুকনো লঙ্কা বেটে দিলে কিন্তু কালারটা একটু কালচে হবে, কিন্তু ওটাই অ্যাকচুয়ালি নিয়ম। তবে আমি সেদিনকে বেটে দিইনি, আমি ফোড়নে দিয়েছিলাম। তো ব্যাস, এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি। একদম সহজ সিম্পল একটা রান্না। আর এর মধ্যে দেখো, তেলেতে মাছ ভাজার আমড়া ভাজার তেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে একটুখানি ফোড়নে দিয়ে নেবো। যদি তোমরা বেটে দাও মশলার মধ্যে, তাহলে আর ফোড়নে কিন্তু আর দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো আমি একটুখানি কালো জিরে আমি একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দেবো এখানে মশলাটা। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে নাড়তে হবে, যাতে মশলাটা যাতে তেতে না যায়, মানে পুড়ে না যায়। তো ভালো করে দেখো, মশলাটা নেড়ে নিয়ে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু নুনটা অবশ্যই ব্যালেন্স করে দেবে, যে যেমন পছন্দ করো নুনটা চেক করবে। তো দেখো, এবার আমি ভালো করে নাড়িয়ে মশলাটা আমি কষিয়ে নেব, মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। দেখো, মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে গেছে। আর অবশ্যই রান্নার সময় একটু হলুদটাও ব্যালেন্স করে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমড়াগুলো দিয়ে আমি একটু ভালো করে একটুখানি কষিয়ে নেব। এইভাবে ইলিশ মাছ কখনো খেয়ে দেখো বন্ধুরা, এত সুন্দর লাগে বলার মতো না। একঘেয়ে ইলিশ মাছ খেতে খেতে দেখবে, ইলিশ মাছ ভাপা খেতে খেতে অনেক সময় কিন্তু একঘেয়ে মুখটা অন্যরকম হয়ে যায়। তো স্বাদ বদলানোর জন্য এই রান্নাটা ভীষণই ভালো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। অবশ্যই একটু উষ্ণ গরম জল দেবে, এটাই বেশি ভালো হয়। দেওয়ার পরে আমি জলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো। ব্যাস, একদম সহজ সিম্পল রান্না, একদমই বেশি সময় লাগে না। তো দেখতে পেলে এখানে দেখো, আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। ব্যাস, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি মিনিট 4-5 রাখবো, রেখে তারপরে আমি কিন্তু নামিয়ে নেব। ব্যাস, তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। তো দেখো, এবার আমি মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। ঝোলে দিয়ে এবার তোমরা ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিট মতো রেখে দেবে। তো এখানে আমি অল্প কটা মাছ দিয়ে আমি করেছি, তোমরা চাইলে এরকম অল্প একটু মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে তারপরে আবার বেশি করে বানিয়ে তোমরা খেতে পারো। তো দেখো, এখানে মাছটা আমার ঝোলে দিয়ে ফুটছে। এখানে আমার কিন্তু মাছটা কিন্তু বেশ ভালো ফুটে উঠেছে। আর দেখো, অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো ব্যাস দেখো, রান্নাটা কিন্তু আমার একদম ডান। ঠিক এরকম একটা কালার চলে আসবে।
তো এই হলো আমার ইলিশ মাছের টক আমড়া দিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এইভাবে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগলো রান্নার রেসিপিটা কমেন্ট করে জানিও।